সবাই কেমন আছেন? আমরা খুব আর্লি, আমি তো আড়াইটার সময় ঘুম থেকে উঠি। এরা সবাই 3টার দিকে পর্যায়ক্রমে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে যাই। আমাদের চেক আউট এখন করতেছি আমাদের রুম থেকে, এই কলম্বো থেকে। তো ওরা এসে নিয়ে যাবে। আরেকটা ব্যাগ লাগেজ গাড়িতে আছে, ওইটা নামাইনি, এখানে 3টা আছে। তো চেক আউট হচ্ছে। তো বন্ধ করে দাও। বাংলাদেশে যাব 7:45 আমাদের ফ্লাইট। আমরা রেডি বের হওয়ার জন্য। তো ওদের গাড়ি আসতেছে। First one, this one, first profit. Mong malaman na hindi. এখন কিন্তু 4:35, আমাদের ব্রেকফাস্টও চলে আসছে। এখানে রাখো তো, এখানে পেছনে 4টা। তো দেখি এটা খাওয়া যায় কিনা। বৌদ্ধ ধর্ম সংঘের নামদের আমরা স্টার্ট করলাম। রোড মোটামুটি ফাঁকা, 1-2টা গাড়ি যাদের হয়তো এয়ারপোর্ট বা এই ধরনের কোনো ইমার্জেন্সি কেস আছে। তো আজকে আমাদের শেষ দিন কলম্বো এবং মালদ্বীপ ট্যুরের। আমরা সব কিছু ঠিক থাকলে বৌদ্ধ ধর্মসংঘের আসবে। আমরা ঢাকায় 11:30টার দিকে ঢাকার টাইমে ল্যান্ড করব। এখানে 7:45-এর টিকিট, আমরা 4টায় বের হওয়ার কথা, এনি হয় 4:30 হয়ে যায়। তো হচ্ছে কথা, দেখি এয়ারপোর্টে পৌঁছানোর পর ওখানে অনেক ফর্মালিটি থাকে। রোডের ঠিক আপনার যেতে বাম পাশে হচ্ছে কি সি বিচ, এয়ারপোর্ট কলম্বো বিচ। কিন্তু আমরা তো রাতে এটা দেখার কোনো সুযোগ নেই, বা আমরাও যাওয়ার কথা ছিল, টাইম কাভার হয়নি। পাশে কিন্তু রেলের রেলের মানে রাস্তা। তো এই হচ্ছে কথা আর কি। অনেক বড় লম্বা সমুদ্রের বিচটা। রেল যাওয়া আসার জন্য ব্যবস্থা আছে। সাগরের ঢেউ, খুব প্রচন্ড ঢেউ দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু আপনারা দেখতে পারবেন না, অন্ধকার। কেরানিয়া New bridge. নিউ ব্রিজ, কেরানিয়া নিউ ব্রিজ দিয়ে আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। খুব সুন্দর একটা ব্রিজ। 4:25-এর দিকে ছিলাম, এখন 4:17-র দিকে আমরা এয়ারপোর্টে প্রবেশ করতেছি। তো যাক, মোটামুটি সেভে আসছি, যেমন হয়নি। এখন এখানে সকল ফর্মালিটি মেনটেন করে যদি ফ্লাইটে ঠিকমতো ছাড়ে, তাহলে আমরা অন টাইমে পৌঁছাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা মোটামুটি চলে আসলাম। আমাদের লাগেজ এই 2টা, এখানে 2টা। তো ওকে, আমরা সব ইমিগ্রেশন
সবকিছু কমপ্লিট করলাম। তো এখন এখানে 6টা 16 মতো দেখাচ্ছে। তো এটা হচ্ছে শ্রীলঙ্কার টাইম। তো আমরা মোটামুটি অনেক তাড়াতাড়ি আসছি। তো অপেক্ষা করতেছে আমাদের হচ্ছে 12 নম্বর এন্ট্রি। তো সকালে চলে আসছে জন্য পথে কোনো বিপদ আপদ গাড়ির বন্ধ হয়ে যাওয়া এসে হাবি যাবে মিলে। তো যা হোক, আমরা আমাদের 7টা 44 তো তো আমাদের হোটেল থেকে অনেকগুলো খাওয়া দিয়েছিল। আমরা আসলে খাওয়াটা 4 প্যাকেট দিচ্ছে আমাদের 4 জনের জন্য। তো আমি হোটেল থেকে 2 প্যাকেট ড্রাইভারকে দিয়ে দিতে বলছি, কারণ খাওয়াগুলা প্রত্যেকবার খাওয়া জানা ওয়েস্টেজ হয়ে যায়। তো এই হিসেবে অবস্থা কি কি দিচ্ছে আপনাদেরকে একটু দেখাই। তো আমাদেরকে যখন হোটেল থেকে করি তখন এখানে একটা কি স্যান্ডউইচ egg, এটা সমুচা samosa, cake, কেক sausage, সসেস আছে এখানে, আর এখানে একটা এগ আছে। তো ফ্রুটস এখানে আছে অনেকগুলা ফ্রুটস ছিল খাদ্যের জন্য নিচ্ছে। শুধু তরমুজ না বাবা? শুধু তরমুজ। ওকে, একেবারে এখানকার গরিব টাইম 6টা। তো আমরা 12 নম্বর দিয়ে এন্ট্রি নিব। এই অপেক্ষায় আছি। আমাদের 7টা 45-এর ফ্লাইট। শ্রীলঙ্কার টাইম 8টা 30-এর সময় ফ্লাইট আসছে বাংলাদেশের টাইম। ওপেন গরম কি চামচ থেকে অবশেষে নিয়ে গেছিলাম। We have arrived at Hazrat Shajalalal International Airport. আপনি চর্বিতে সবসময় বিজনেস ক্লাসে
বুঝছস তুই ইকোনমিকে, হ্যাঁ কি বলো? এটা কানেক্ট করে মানে বড় থেকে ছোট হয়ে যায় আর আস্তে আস্তে। অবশেষে চলে আসলাম দেশে, ঢাকা এয়ারপোর্ট। মুকুল মোহাম্মদকে আনতে যায়, এয়ারপোর্ট থেকে নামার পর অনেক বেশি লোক ক্রাউডেড থাকায় হাজি সাহেবরা আসায় আমি আর ব্লগ আপডেট দিতে পারি না। এখন আমরা চলে আসছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ের এখানে একটা বিরতি দিচ্ছি, ওয়াশরুমে যাব। এখানে প্রত্যেকবার আমরা বিরতি দিই। প্রধান না দেখো হাইনে বিরতি, পরোটা এবং চায়ের ইয়া দিচ্ছে তো। আমরা রাত্রে এখন 21:54 বাংলাদেশের টাইম। আমরা আসলাম মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুর করে। আমি মোবাইল চার্জ দিতে হবে, তোমাকে চার্জ নাই, এ হচ্ছে কথা। এই জলগুলো